এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছুদিনের জন্য আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের নির্দিষ্ট আয়ুকাল যখন ফুরিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের মৃত্যুর ফরমানা জারি করে দিবেন, মালাকুল মউত আজরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যু কার্যকর করে ফেলবেন, ঠিক কিনা? এই পৃথিবীতে যত ইনসান রয়েছে, যত জিন রয়েছে, যত প্রাণীকুল রয়েছে, যাদেরই প্রাণ আছে তাদেরই মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে সকল মানুষ একদিন মরে যাবে, আমরা কেউ থাকবো না। এই পৃথিবীতে হারিয়ে যাব। এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম না, এখন আমরা আছি, আবার আমরা থাকবো না। কেবলমাত্র থাকবেন একজন, যিনি এই পৃথিবীর সৃষ্টির আগেও ছিলেন, আবার এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও কেবলমাত্র তিনি থাকবেন, ঠিক কিনা? একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ এই পৃথিবীতে চিরকাল, চিরদিন, অবিনশ্বর স্থায়ীভাবে থাকবেন। আর সবাই আমরা ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য এসেছি এই পৃথিবীতে। আমরা অল্প কিছুদিনের জন্য এসেছি। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমরা যা কদিন থাকবো, আমাদেরকে দাসত্ব করতে হবে কার? জোরে কথা বলতে হবে। দাসত্ব করতে হবে কার? গোলামি করতে হবে কার? হুকুম মানতে হবে কার? বিধান মানতে হবে কার? জীবনের সকল ক্ষেত্রে, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আমাকে একমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম, নবীর তরিকা, কোরআনের বিধান অনুযায়ী জীবন জিন্দেগি গঠন করতে হবে, ঠিক কিনা? আমি যদি এই পৃথিবীতে ভালো কাজ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আমার আমলে অনুযায়ী আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরসুখের জান্নাত দান করবেন। আর আমার আমল যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আমার নেকের চাইতে বদের পাল্লা যদি বেশি ভারী হয়ে যায়, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হইয়া আমাকে আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। এজন্য কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে আর কোন পথে চললে জাহান্নামে যাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথ বাতলে দিয়েছেন নবীদের মাধ্যমে, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, পৃথিবীতে যত সৃষ্টিকুলে রয়েছে, প্রাণীকুলে রয়েছে, কাউকে আমি সৃষ্টি করার পরে গাইডলাইন দেই নাই, ক্যাটালগ দেই নাই। কোন পথে চললে, কিভাবে করলে সে হাঁটতে পারবে, কিভাবে করলে সে দাঁড়াতে পারবে, সে কি খাবে, কিভাবে তার জীবন যাপন করবে, আমি তাদেরকে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করি নাই, কোনো গাইডলাইন দেই নাই, ক্যাটালগ দেই নাই। কেবলমাত্র ইনসান, মানুষ, আমি তাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে কোন পথে চললে তাদের কল্যাণ হবে আর কোন পথে চললে তাদের অকল্যাণ হবে, কোন পথে চললে বান্দা জান্নাতে যেতে পারবে আর কোন কাজ করলে জাহান্নামের আঙ্গার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পথ বাতলিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীর মাধ্যমে একখানা কোরআন নাজিল করেছি। সেই কোরআনের নাম, সেই কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কিতাবের নাম কি? কোরআন। একটা হাঁসের বাচ্চা ডিম থেকে যখন ফুটে, আপনি ওই দিনে তাকে যদি পুকুরে নামিয়ে দেন, ওই হাঁসের বাচ্চা সাঁতার কাটতে জানে। একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পরে তাকে জমিনে ছেড়ে দেন, সে হাঁটতে পারে। একটা গরুর বাছুর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই সেই দৌড়াতে পারে। আর আমরা মানুষ, ইনসান, আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছে। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ অত্যন্ত দুর্বল। এই দুর্বল মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য। আল্লাহ এই মানুষদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, যার কারণে এরা দুর্বল হওয়ার পরেও বনের বিশাল হাতির উপরে রাজত্ব করে, ঠিক কিনা? এরা দুর্বল হওয়ার পরেও বনের হিংস্র জানোয়ার রয়্যাল বেঙ্গল টাইগারকে তাদের বশে নিয়ে আসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জ্ঞান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল
তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা দুই শ্রেণী কিন্তু এক হতে পারে না। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, এজন্য মানুষ ভালো মন্দর পার্থক্য সৃষ্টি করতে পারে। কিন্তু চতুষ্কল প্রাণী জন্তু জানোয়ার, তাদেরকে আল্লাহ বিবেক দেয় নাই, বুদ্ধি দেয় নাই, এজন্য তারা হায়নার মতো আচরণ করে। মাকে বাবাকে সবার সাথে তারা একই আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাত মানুষকে সৃষ্টি করেছেন অত্যন্ত দয়া করে। কিছু দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই দায়িত্ব হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও ইনসান, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার জমিনে আমার গোলামি করবে, আমার প্রতিনিধিত্ব করবে, আমার কোরআনের প্রচার করবে, আমার ইসলামের প্রচার করবে, প্রসার করবে। বিভিন্ন প্রাণ কোম্পানি, বিভিন্ন বিডি ফুডের কোম্পানি, ওষুধ কোম্পানি, ইবনে সিনার বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ থাকে, এসআর থাকে। বাজারে বাজারে গিয়ে তারা মার্কেটিং করে, প্রচার করে আমার কোম্পানির ওষুধ। আপনি যদি এই ওষুধ খান, সাথে সাথে আপনার লো প্রেশার, হাই প্রেশার হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি আমার এই কোম্পানির প্রোডাক্ট, আমার এই কোম্পানির বিস্কিটগুলা খান, আপনার শরীর সতেজ হবে। একে টাটকা খাবার, সুস্বাদু খাবার, এটা ব্র্যান্ডের মাল। এইভাবে বিভিন্নভাবে আকৃষ্ট করার জন্য অ্যাডভার্টাইজ করে। আর তাদের ওই অ্যাডভাইজের উপরে আকৃষ্ট হয়ে দোকানদার মাল কিনে, আবার দোকানদার মার্কেটিং করে, আমরা গ্রাহকরা পণ্য কিনে নেই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই পৃথিবীতে তোমরা হলো আমার রিপ্রেজেন্টেটিভ, তোমরা হলো আমার প্রতিনিধি। জমিন হচ্ছে আমি আল্লাহর, আসমান হচ্ছে আমি আল্লাহর, সাগর মহাসাগর কুল কায়নাত সবকিছু কার? আমরা কার? আমরাও আল্লাহর। আল্লাহ বলছে, বান্দারে, এই জমিনটা হলো আমি আল্লাহর, তোদেরকে ক্ষণস্থায়ী অল্প কিছুদিনের জন্য পয়দা করেছি। এই জমিনে এসে বেশি লাফালাফি করিও না, অন্যের হক না হক করিও না, জুলুম করিও না, সাদাবাজি করিও না, টেন্ডারবাজি করিও না। তোমরা আমার পথে চলো, কোরআনের পথে চলো, রাসূলের পথে চলো। ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, আমার বিধান দিয়ে তোমার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দরভাবে সাজাও। যদি সাজাতে পারো তোমার পরিবারকে, তোমার সমাজকে, তোমার রাষ্ট্রকে কোরআনের রঙে, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, আমি তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাই দিব। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকবো না। কে কে থাকবেন হাত উঠান। চিরকাল কে কে থাকবেন হাত উঠান। আপনারা কি চিরকাল থাকবেন? কথা বুঝেন নাই। এর মানে আমরা কেউ চিরকাল থাকবো না। অল্প কিছুদিনের জন্য, সামান্য কিছুদিনের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আয়ু যখন ফুরিয়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, তখন আমি কি গাড়িতে আসি, না বাড়িতে আসি, না অফিসে আসি, মালাকুল মউত সেটা দেখবে না? দেখবে। এই যে গত সপ্তাহে লক্ষ্মীপুরে একটা যুবক, বয়স হবে 30 থেকে 35, চাকরি শেষে, অফিস শেষে মোটরসাইকেলে করে 5টা ইলিশ মাছ নিয়ে রওনা হয়েছে। পরিবারের সাথে, ছেলে মেয়েকে নিয়ে একসাথে রান্না করে খাবে। মনে কত বাসনা, মনে কত আকাঙ্ক্ষা, মনে কত কামনা, মনে কত তামান্না, কিন্তু আয়ু শেষ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ওই লোকটা খণ্ড বিখণ্ড হয়ে গেল। 5টি ইলিশ মাছ একেবারে অক্ষত অবস্থায় রাস্তায় পড়ে রইল। এর মানে হলো হায়াত শেষ। আপনি গাড়িতে আছেন না বাড়িতে আছেন, দেখার টাইম নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দারে, যখন তোমার সময় ফুরিয়ে যাবে, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, তখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা এক মুহূর্ত আগেও করবে না, আর এক মুহূর্ত দেরিও করবে না। ঠিক না?
জীবন প্রদীপ যখন শেষ হয়ে যাবে, মরণ সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে, আমাদের প্রত্যেকের এই অবস্থা হবে নাকি হবে না? মরণ থেকে কেউ আমরা বাঁচতে পারবো? বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও লাগাও হেথায় আকাশ পানে লাগায়া সিঁড়ি। ঠিক না? আকাশের সাথে যদি একটা সিঁড়ি লাগাইয়া আকাশে উঠে মালাকুল মাউত আজরাইল ফেরেশতা থেকে বাঁচার চেষ্টা করেন, বাঁচতে পারবেন? কারণ আসমানের উপরেও মালাকুল মউত আজরাইল যেতে পারে নাকি পারে না? সত্যবক জমিনের নিচে গর্ত করে যদি লুকাই থাকেন, নিচে চলে যান, বাঁচতে পারবেন? এর মানে আল্লাহ এমন একটা সেনাবাহিনী, এমন একটা বাহিনী ফিট করে দিয়েছেন, সুড়ঙ্গ তৈরি করে সেখানেও বাঁচতে পারবেন না, অট্টালিকা তৈরি করে সেখানেও বাঁচতে পারবেন না। আকাশের উপরে যেতে চাই যদি আপনি সেখানে বাঁচতে চান, সেটাও পারবেন না। এর মানে আমরা কেউ মরণ থেকে বাঁচতে পারবো না। মওত কাসিন কুল্লু নাসিন শারব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। কবর এমন একটা শরাব, মৃত্যু এমন একটা শরাব, এমন একটা সুপ্রিয় শরবত, যেই শরবত সবাইকে পান করতে হবে। আর কবর এমন একটা ঠিকানা, যেই কবরে আমাদের সবাইকে চলে যেতে হবে। কিন্তু এই যে আমরা চলে যাব, মরে যাব, এই মরে যাওয়া এবং চলে যাওয়ার কোনো দিনক্ষণ ঠিকই নাই, ঠিক না? একদিন তোমারই নাম মসজিদ হবে এলান, একদিন তোমারই নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদ হবে এলান। ঠিক কিনা বলেন? চোখের পলকে তুমি হতে পারে লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক না? এই বাড়ি গাড়ি সব থেকে যাবে, চলে যাব আমি শূন্য হাতে। ধন সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, কেউ আমার সাথে যাবে না। ঠিক না? কেউ যাবে না, যাবে শুধু নিজের আমল। এজন্য ভাইরা আমার, মৃত্যুর আগে কবরে যাওয়ার জন্য সামান জোগাড় করেন, নেক আমল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, খবরদার, খবরদার, মুসলমান না হয়ে কবরে আসিও না। কাদেরকে বলে? ইমানদারদেরকে বলে। এর মানে শুধু ইমান আনলেই আপনার জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কিছু কিছু লোক আছে ইমান এনেছে, ইমানের দাবি করে, কিন্তু তাদের কাজকর্ম ইসলাম বিরোধী। ঠিক কিনা বলেন? তাদের কাজকর্ম কোরআন বিরোধী। কোরআনের কথা বললে তাদের কাছে ভালো লাগে না, ইসলামের কথা বললে তাদের কাছে ভালো লাগে না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? তাফসীরুল কোরআন মাহফিল এই যে আয়োজন হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কিন্তু এমনও কিছু লোক আছে যারা নারাজ। এমন কিছু লোক ছিল অতীতে, স্বাচ্ছন্দ্যে সানন্দে এইভাবে কোরআনের মাহফিল করা যায় নাই, যেত না। ঠিক কিনা বলেন? তাফসীর মাহফিল করতে হলে টিউনো থেকে অনুমতি আনা লাগতো, থানা থেকে অনুমতি আনা লাগতো,
টিউনু সাহেব, ওসি সাহেব যদি অনুমতি দিত তাহলেই কেবল আপনার তাফসিরে মাহফিল করার অনুমোদন মিলতো। তাও কত শর্ত, কোন হুজুর দাওয়াত দিবেন, কোন আলেম দাওয়াত দিবেন, সে কি মাটির নিচের ওয়াজ করবে নাকি মাটির উপরের গুলা ওয়াজ করবে? যেই হুজুর মাটির নিচের গুলা শুধু ওয়াজ করবে, শুধু কবরের ওয়াজ করবে, তাকে দাওয়াত দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই হুজুর মাটির উপরে পরিবার নিয়ে কথা বলবে, সমাজ নিয়ে কথা বলবে, সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, ইসলামী অর্থ ব্যবস্থার পক্ষে কথা বলবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলবে, ওই হুজুর দাওয়াত দেওয়া যাবে না, ঠিক কিনা? এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের এই বাংলাদেশে ছিল নাকি ছিল না? আলহামদুলিল্লাহ, বহু ত্যাগের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য একটা সুযোগ, একটা সুবর্ণ, একটা সুন্দর পরিবেশ, কোরআনের পরিবেশ তৈরি করে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। এরপরেও এখনো কিন্তু একেবারে ওই শ্রেণীর লোক শেষ হয়ে যায় নাই। এখনো কিছু কিছু লোক সুযোগ পেলে চেষ্টা করে কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করতে, আলেম ওলামাদের বিরোধিতা করতে। ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না, কবরে চলে যেতে হবে। প্রত্যেকটা কাজের হিসাব পরকালে আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা? ফামাইয়া আমাল مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, একটা দুটা নয়, তিনটা ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার। প্রথম ফুৎকারের সাথে একটা বিভীষিকাময়, ভীতিজনক, ভয়ানক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় প্রথম একটা ফুৎকার দিবে, তখন বিকট একটা আওয়াজ হবে। ওই আওয়াজ শুনে মানুষ দিশেহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই আওয়াজ, বিকট আওয়াজ এত ভয়ানক হবে, স্তন্যদায়ী মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে, ওই স্তনে থেকে ওই দুগ্ধ পানকারী বাচ্চাটাকে ফেলে দৌড়াতে থাকবে, বাচ্চার খবর নেবে না। এমন ভয়ানক অবস্থা হবে, সবাই নফসি নফসি করবে, কান্নার রোল পড়ে যাবে, সবাই কাঁদবে, সবাই দৌড়বে, কান্নার রোনাজারি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ভয়ানক পরিস্থিতি তৈরি করবেন, আসমান ভেঙে পড়বে, পাহাড়গুলা বোনা তোলার মতো উঠতে থাকবে, সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এমন ভয়ানক ভীতিকর পরিস্থিতি হবে। সর্বশেষ যখন সিংহায় ফুৎকার দিবে, সব কিছু মেচাকার হয়ে যাবে, ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে, সবাই মাটির সাথে মিশে যাবে, একটা মানুষও আর জীবিত থাকবে না। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, এই মাটিতেই আবার চলে যেতে হবে, এই মাটি থেকেই আবার আমরা উঠব হাসরের ময়দানে। ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় ফুৎকার দেওয়ার পরে মাটি থেকে সবাই পিপিলিকার মতো উঠতে থাকবে এবং সবাই নফসি নফসি করবে, হায় আল্লাহ আমারে বাঁচাও, হায় আল্লাহ আমারে বাঁচাও। কারণ হলো সূর্য মানুষের মাথার উপরে আসবে, মাথার এক বিঘত উপরে অথবা এক হাত উপরে সূর্য উঠবে, তামার জমিন হবে। গুনাহগারেরা গুনাহ অনুযায়ী কারো ঘিট পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। কেউ গামের সাগরে হাবুডাবু খাবে,
নফসি নফসি কান্নার রোল পড়ে যাবে, পানি পানি চিৎকারের রোল পড়ে যাবে। সবাই বলবে আমার একটু পানি দাও, আমার একটু পানি দাও, তৃষ্ণায় আর থাকতে পারছি না। মাথার মগজ উতরাইয়া, মাথার চান্দি পেটে গিয়া বাতের মাড়ের মতো মগজ উতরাইয়া পড়তে থাকবে। নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে আপনার মগজগুলা বের হতে থাকবে। কুকুর যেমন হাঁপাতে হাঁপাতে তৃষ্ণায় ধরলে জিহ্বা বেরিয়ে যায়, পাপিষ্ঠদের জিহ্বা এভাবে বের হতে হতে বুক পর্যন্ত চলে আসবে। সবাই নফসি নফসি করবে, কান্নার রোল পড়ে যাবে, বাঁচার জন্য পাগল পারা হয়ে যাবে। কেউ দৌড়বে আদম নবীর কাছে একটু বাঁচার জন্য। আদম নবী বলল আমি বাঁচাতে পারবো না, আমি আদম নবী আজকে আল্লাহর কাছে নফসি নফসি করছি। আল্লাহ আমারে গন্ধম ফল গাছের নিকটে যাইতে নিষেধ করেছে, আমি গিয়েছিলাম এবং সেই ফল ভক্ষণ করেছিলাম। আল্লাহ দুনিয়াতে আমাকে মাফ করেছে, কিন্তু আজকে আখিরাতে আল্লাহ আমার সাথে কি আচরণ করে আমার হুঁশ নাই, আমি নিজেও আজকে দিশাহারা। লোকজন বলবে ঠিক আছে আদম নবীর কাছে যখন সুপারিশ পেলাম না, চলো আমরা মুসা নবীর কাছে যাই। মুসা নবীও একই কথা বলবে, আমি বাঁচাতে পারবো না। জীবনে আমি একটা লোকের একটা থাপ্পড় দিছিলাম, আমার থাপ্পড় খাইয়া লোকটা মারা গেছে, যদিও আমি মারা যাওয়ার নিয়তে থাপ্পড় দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই হাসরের ময়দানে আমার সাথে কি ব্যবহার করে, আমি মুসাও আজকে নফসি নফসি করছি, আমিও আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি। লোকজন যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। যাইয়া দেখে ইব্রাহিম নবী বাঁচাইতে পারে কিনা। ইব্রাহিম নবী বলবে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, সুপারিশ করতে পারবো না, আজকে আমি নিজেই নফসি নফসি করছি। কারণ হলো আমি দুনিয়ায় থাকতে, আমি সুস্থ থাকার পরেও কাফেররা যখন বলছে আমাকে মেলায় যাওয়ার জন্য, ও কাজের মেলায় যাওয়ার জন্য আমাকে আহ্বান করেছে, আমি বলছি আনা সাকিম, আমি অসুস্থ যেতে পারবো না, অথচ আমি সুস্থ ছিলাম। আমি সূর্য দেখে মনে করেছিলাম এটাই মনে হয় প্রভু, অস্ত যাওয়ার পরে বুঝলাম এটা প্রভু নয়। যেটা অস্ত চলে যায় সেটা প্রভু হতে পারে না, যেটা নিঃশেষ হয়ে যায় সেটা কখনো রব হতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই হাসরের ময়দানে আমার সাথে কি আচরণ করে, আমি ইব্রাহিম নবী নিজেও আজকে ভয়ে আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি। সব দরজা সব দুয়ার থেকে নিরাশ হইয়া লোকজন পরামর্শ করবে কি করতে পারি, কি করতে পারি, বাইরে কোথায় যাইলে নিষ্কৃতি পেতে পারি। সবাই চিন্তা করলে পরামর্শ করলো, ঠিক আছে কেউ তো সুপারিশের ব্যবস্থা করতে পারলো না। আমরা শেষ জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তিনি আল্লাহর প্রিয় হাবিব, হতে পারে তিনি শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী। তিনি আমাদেরকে বাঁচার জন্য, আমাদেরকে নাজাত দেওয়ার জন্য, সুপারিশ করার জন্য একটা সুযোগ করে দিতে পারেন। সবাই আল্লাহর নবীর কাছে যখন যাইবে দেখতে পাবে আল্লাহর নবী মাথাটাকে সিজদা অবনত করে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহর দরবারে কাঁদতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। হায় আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আমার পয়গম্বর, আমার নবী, ইরফা রাসাকা, আপনি আপনার মাথাটাকে তুলেন। আজকে আপনার কান্নার দিন নয়, দুনিয়ায় আপনি অনেক কেঁদেছেন, অনেক কষ্ট করেছেন, তাইফের ময়দানে রক্ত জড়িয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে আপনার। ওগো আমার বন্ধু, আখিরাতের এই দিনে আপনি কাঁদবেন, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আপনার মাথাটারে উঠান, আপনি কি চান? সালতুতা, আপনি কি চান প্রশ্ন করেন, আমার কাছে বলেন। আল্লাহর নবী মাথা উঁচু করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আয় আল্লাহ আমি কিচ্ছু চাই না, আজকের এই হাসরের ময়দানে আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমার কোনো গুনাহগার উম্মত, যে উম্মত একবারের জন্য হলেও কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার সেই গুনাহগার উম্মত, আপনার সেই গুনাহগার বান্দা বান্দি, আল্লাহ গো আজকে আপনি আমার উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দেন, জান্নাতে নেওয়ার জন্য আমাকে শাফায়াত করার অনুমতি দিয়া দে রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, বন্ধুরে আমার মাথা উঠান, কাঁদবেন না, কাঁদবেন না। কার জন্য আপনি সুপারিশ করবেন? কাকে আপনি জান্নাতে নিতে চান? আপনারে যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে চলে যান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে যদি বাঁচতে চাই, যদি রাসূলের সুপারিশ পেতে চাই, তাহলে রাসূলের অনুসরণ করা লাগবে কিনা? রাসূলের অনুকরণ করা লাগবে কিনা বলেন? কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদের চেহারা এমন আকৃতি হবে, তাদের চেহারা দেখে মানুষ বুঝতে পারবে এই লোকটা দুনিয়ায় পাপের কাজ করে এসেছে। আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। পাপিষ্ঠদের চেহারা দেখে বোঝা যাবে এই লোকটা দুনিয়ায় অন্যের হক নাহক করেছে, দুনিয়ায় অন্যের প্রতি জুলুম করেছে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে নাই। কিয়ামতের ময়দানে যারা পাপিষ্ঠ হবে তাদের আমল নামা আসবে বাম হাতে, আর যারা নেককার হবে তাদের আমল নামা আসবে ডাইন হাতে। সুবহানাল্লাহ কোন? আমল নামা কি ডাইন হাতে চান না বাম হাতে? কারা কারা আমল নামা ডাইন হাতে চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আজকে বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে যত মানুষ এসেছে, যত ধর্মপ্রাণ লোক এসেছে, যত মা বোনেরা ওয়াজ শুনতেছে, মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে সকলের আমল নামা ডাইন হাতে দেওয়ার ব্যবস্থা করে দাও, বলেন আমিন।